ভাই ভিডিওটা ধাক্কা দিয়েন না, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে ওনার কথাগুলো শোনেন। কি বলছি, এই যে সহিংসতা করে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করা, আগুন দিয়ে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করা, এটা করাই হচ্ছে যাতে নির্বাচনটা অনিশ্চয়তার দিকে চলে যায়, নির্বাচন নিয়ে একটা ভীতির পরিস্থিতি সৃষ্টি হয় এবং মানুষ নিরুৎসাহিত হয়। এখন নিরাপত্তাটাকে একটা বড় ইস্যু করে ফেলা হচ্ছে মানুষের মনে ভয়টা ঢোকানোর জন্য। কিন্তু সেটাই যদি হতো, মানুষ যদি ওইটাকেই ভয় পেত, তাহলে কি জুলাই আগস্টে মানুষ এভাবে করে প্রাণ দিত না। তো এই জাতির ভয়কে জয় করার একটা ইতিহাস আছে, এই জাতীয় সেই ইতিহাস আবারও নিশ্চয়ই পুনরাবৃত্তি করবে। আর আমরা এই ভয় দিয়ে জয় করার যে একটা অপচেষ্টা, সেটাকে একেবারে গুড়িয়ে দেওয়ার জন্য আমাদের প্রস্তুতিটা করে যাচ্ছি এবং প্রস্তুতি আরো জোরদার হবে। আমি নিশ্চিত যে নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তাদের যে কোঅর্ডিনেশনটা আছে সেটাকে আরো বাড়িয়ে নেবে। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট করা হয়েছে যে প্রাথমিকভাবে 31 জনের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তার মধ্য থেকে আমার শেষ খবর পাওয়া পর্যন্ত 17 জনকে গ্রেফতার করা হয়েছে। যে সংবাদপত্রগুলো আক্রান্ত, সেই সংবাদপত্রগুলোর সাথে একসাথে কাজ করে দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে সরকার তাদেরকে আইনি ব্যবস্থার মুখোমুখি অতি অবশ্যই করবে।